ফটোশপ টিউটোরিয়ালে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ফটোশপের একটা সহজ বিষয় শিখব। যারা নতুন শিখতে চান তাদের জন্য আজকের ভিডিও। আইটি বিষয়ে যাদের আগ্রহ নেই, যারা ফটোশপ শিখতে চান না, ফটোশপ সম্বন্ধে যাদের কোনো আগ্রহ নেই, তাদেরকে এই ভিডিও দেখে সময় নষ্ট করার কোনো দরকার নেই। যারা আইটি বিষয়ে আগ্রহ আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্রত্যেকটি ভিডিও দেখুন এবং অনেক কিছুই শিখার আছে। আর যারা জানেন তাদেরও রিভিউ হবে। আসুন আমি একটা নতুন ডকুমেন্ট ওপেন করি। এখানে ডকুমেন্টের নাম দিতে হবে, আমি দিলাম পিএস ফটোশপ। তারপরে ধরুন এখানে দিতে হবে প্রিসেট। আমি ক্লিপবোর্ড থাকুক, যা আছে ডিফল্ট তাই থাকুক। এখানে বিভিন্ন অপশন আছে, দরকার নেই। এখানে আমি পিক্সেল, ইঞ্চি এগুলো সিলেক্ট করতে পারি। আমি পিক্সেল দিয়ে কাজ করবো। 1080 হচ্ছে ফুল সাইজ আর 720 হচ্ছে ফুল সাইজ। রেজুলেশন 72 থাকুক। এখানে বিভিন্ন কালার মোড আছে, এখানে দেখুন বিটম্যাপ, গ্রে স্কেল এগুলো আছে। আমি RGB-তে কাজ করি। এখানে যদি আমি 32 বিট দিই তাহলে অনেক কিছু করতে পারবো না, সুতরাং আমি 8 বিটে কাজ করি। এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট দিতে পারি এবং ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্টও দিতে পারি, যা খুশি তা দিতে পারি। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। এখন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি কাজ করব না, আমি কাজ করব লেয়ার দিয়ে। তাই ডাবল ক্লিক করে এটাকে আমি লেয়ার বানিয়ে ফেলি। এখানে লেয়ার হয়ে গেছে। আজকে দেখাবো ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজ কি এবং কিভাবে বড় ছোট করতে হয়। এটা হচ্ছে ইমেজ এবং এটার যেই সাইজ আছে এটাকে বলা হয় ইমেজ সাইজ। আর ইমেজ সাইজের বাইরে একটা এরিয়া হবে, সেটা হচ্ছে ক্যানভাস সাইজ। দেখুন এখানে আছে ইমেজ সাইজ। ইমেজ সাইজ আমি এখানে বড় ছোট করতে পারি। এখানে পয়েন্ট দিব, ধরুন 640, 420 দিই। আমি 420 দিই। দেখুন ছোট হয়ে গিয়েছে। এটা হচ্ছে ইমেজ সাইজ। এখন আমি যদি ক্যানভাস সাইজে যাই, ক্যানভাস সাইজ আমি পয়েন্ট করি এখানে 1080 এবং 720 দিই, তাহলে বুঝতে পারবো ক্যানভাস সাইজ কি। এটা হচ্ছে ইমেজ সাইজ, ভিতরেটা হচ্ছে ইমেজ এবং যে এরিয়াটা আছে ইমেজ সাইজের এরিয়া, এবং বাইরে যেটা আছে সেটা হচ্ছে ক্যানভাস সাইজ ইমেজ সাইজের বাইরে, এবং সেটা হচ্ছে ইমেজ সাইজ। আর এটা হচ্ছে ক্যানভাস এবং ক্যানভাস সাইজ। আসুন আমি লেখার চেষ্টা করি। এখানে আমি ইচ্ছে করে লিখতে পারি। যদি আমি এখানে ফটোশপ লিখি, ফটোশপ লিখেছি, আমি এখানে ক্লিক করব। করার পরে এটাকে আমি টেনে নিয়ে আসবো, তাহলে ফটোশপ হয়ে গিয়েছে লেখা। এখানে আমি কালার চেঞ্জ করার জন্য আবার আমি এটাকে সিলেক্ট করব। তারপর এখানে কালার আছে, এটা কালার, লাল কালার দিই। এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। লেখাটাকে সিলেক্ট করে আমি উপরে ক্লিক করব, করলেই কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে লাল কালার চলে এসেছে। এভাবে আমরা ফটোশপে কাজ করতে পারি। এখন এখানে ক্লিক করি, এটাকে মাঝামাঝি নিয়ে যাই। যদি আমি এটাকে ইমেজ করি,
সেভ দিলে এখানে পিএইচডি নামে সেভ হবে, ফটোশপ ডকুমেন্ট নামে। তাহলে আমি পিএইচডি 1 নামে সেভ করি। আর যদি আমি এটাকে জেপিজি বিটম্যাপ বানাতে চাই তাহলে সেভ এসে যাব। যাওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করব জেপিজি, সিলেক্ট করে এটাকে আমি ডেস্কটপে সেভ করি। ডেস্কটপে সেভ হয়ে গেছে। কোনটা? এই যে এটা, দেখুন পার্থক্য কি। ওপেন করেছি, এখানে ছবিটা এসেছে। দেখুন মাঝখানে ইমেজটার এই বাইরের যে ক্যানভাসের ভিতরে আমার লেখাটা হয়েছে। এখন বুঝতে পারছেন যে আপনারা ক্যানভাস কি এবং ইমেজ কি। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আরো বিস্তারিত আলাপ করব।